প্রকৃতিতে যদ্রায়তে বিষ্ণু। কলিযুগের মানুষের পরমায়ু তো 100 বছর, সেটা সত্য যুগে। চাপার মা সব গলি ফেলছে গরমে। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। আমাদের মতো ওই ভাত ডাল গোপ গাছে গিলত, কি খেত? হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকত। 42,000 বছর মনু সাধনা করছে ক্ষীরোদ কলি। সরস্বতী সাধনা করলো 16,000 বছর। সূর্য সাধনা করলো 24,000 বছর। চন্দ্র সাধনা করলো 27,000 বছর। সব সত্য যুগ। হ্যাঁ, কুমির মাছ চেনেন? কুমির মাছ চেনেন? মকর 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 মাছ চেনেন? ওই মকর মাছ সাধনা করলো 35,000 বছর। শুধু ভগবানের গায়ে গিয়ে ঠেকে থাকবো, ভগবানের গায়ে গাটা লাগিয়ে রাখতে পারবো, এর জন্য সাধনা। আর আমরা সারাদিন একবার ভগবানকে দর্শন করব তাই ইচ্ছা হয় না। কি ওদিক দেখতে গেলে সেদিকে সিরিয়ালটা শেষ হয়ে যাবে। এই হলো যুগ। दिन का महीनी रात का बाघिनी पलके पलके जोशे, उसी वक्त में यही दुनिया ऐसी घर घर बाघिनी पूछे। मालूम है कि नहीं है? दिन का बाघिनी रात का महीनी पलके पलके जोशे, उसी वक्त में ऐसी दुनिया घर घर बाघिनी पोसे। বুঝলে? এরা বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, আমার নরক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। এই মনু, তুই যখন চেয়েছিস পেয়ে যাবি, কিন্তু এটা তো সত্য যুগ। সত্যের পর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতায় কিন্তু তুই আমাকে পাবি না। কেন? শোন, আমার তো 2টো চরণ, তেতা যুগে 2টোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তবে কথা দিচ্ছি মনু, দাপরে গিয়ে তোকে 2টো চরণই আমি দিয়ে দেবো। সত্যি সত্যি। ভগবান কি তেতা যুগে একবার দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার কাঁদছে আর গান গাইছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তর। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এবার এদিকে ঘুরবো, হাত উঠেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা লক্ষ্মী বলছে, কি গো তোমার কি কাণ্ড জ্ঞান নেই? কেন? তোমাকে এত করে বললাম, ছেলেটা এত কান্না কাঁদছে, একবার গেলে না? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছে। তাহলে কাঁদছে কেন? জানি না, আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, মায়েদের মন তো নরম, আর ডাকো নরম। ও খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছো কেন বাবা? ও মা, খিদে পেয়েছে। খুব চালাক ছেলে তো, খিদে। হাসছো? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনু, খিদে পেয়েছে? হ্যাঁ মা। কি খাবি? তুমি যা খেতে দেবে। খুব খিদে লেগেছে।
এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী, এনে খা। মা খাবো কি করে? কেন? ও মা ধ্যান করছিলাম তো, আর কোমর অবধি উই পোকা লেগেছিল, হাত দুটো নষ্ট হয়ে গেছে। ইস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু মনে মনে বলছে এইটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু হাঁ করছে, মা খাবারটা দেবে এবার। খেনে না, খেয়ে নিবি তো, খিদে পেয়েছে বললি। ওমা মা কি একটা বর দেবে? তাহলে সব খেয়ে নেবো। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকি দেখলে? নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না, মায়ের থেকে বর নিয়ে নিচ্ছে লুকিয়ে। তুমি শুধু একবার বলে দাও, তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, পট করে বলে দিয়েছে মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হবে হবে, ঠিক আছে দাও, খেয়ে নিয়েছে মনু। এবার মা লক্ষ্মী চলে যাবে, মনু প্রণাম করতে গিয়ে কাঁদছে, মা এই হাত দিয়ে কি করে? দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিল। এত বলি মা লক্ষ্মী হাত বুলাইল, পূর্ব মতো মনুর হাত তেমনই হইল, তেমনই হই। মনু মায়ের চরণে প্রণাম করলেন। পাপো হং পাপ কর্মা হং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে সর্বনিত্রম্বকে গৌরী মা নারায়ণী নমস্তুতে। ওমা বীর করে কি বলতেছ, কি আশীর্বাদ করলে? মনু বললাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আমার তো কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা নেই? একটাই ইচ্ছা। ওমা তেতা যুগে প্রভুর সঙ্গে দেখা হবে তো? দেখা হবে মানে প্রভু তোকে কোলে নেবে। এবার খুশি তো? খুব খুশি, খুব খুশি হয়েছে। এইবার চলুন, মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তুমি যদি সৎ পথে থাকো, সৎভাবে জীবনযাপন করো, একদিন তুমি অনেক উপরে উঠবে। আর মন যদি তোমার অসৎ থাকে, তাহলে তুমি কোনোদিন বড় হতে পারবে না। মনু চলে গেল গুরু আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি নিত্য গুরু সেবা করে, আর গুরু কৃপা হলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। গুরু কৃপা বোঝো তো? ওই যে অনিডা, পটেবল, প্যানামা, ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি সব কোম্পানির এলসিডি আছে না? এলসিডি বোঝো না? এলইডি, এলসিডি বোঝো তো? ওতে যতক্ষণ জ্যাক না গুজবে কেবিলের, ততক্ষণ ছবি আসবে। একই সিস্টেম। তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, যে কোনো কোম্পানিতে জন্মাও, সময় থাকতে যদি গুরুচরণের সঙ্গে তোমার দেহের ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবে। গুরুদেব কি? কে বাবা? আমি মনু। ও আচ্ছা আচ্ছা, মনু আজ থেকে তোকে একটা দায়িত্ব দেবো। কে বললেন? কর্ণব মুনি, মনুর গুরুদেব। প্রত্যেক দিন আমার চরণ সেবা করবি, কিন্তু আজকের দিনটা সারা রাত আমার চরণ সেবা করবি। আজকে তুই ঘুমাবি না, এটাই তোর শাস্তি হবে। গুরু আজ্ঞা বলবান। কেন? কয়লা হয় ময়লাহীন, জানেন? কয়লার কালো রং চলে যায়। এখন দামি দামি ডিটারজেন্ট বেরিয়েছে। আরে যেটা দিয়ে তোমরা কাপড় কাচো, কি বলে? ডিটারজেন্ট বলে না? আমার আবার ইংরাজি ভালো উচ্চার। ডিটারজেন্ট পাউডার না কি? সার্ফ, ডিটারজেন্ট পাউডার তো ইংলিশে বলে ডিটারজেন্ট পাউডার, তাই তো নাকি? আমার ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তা ওইটা এক চাপ কয়লাকে যদি এক প্যাকেট, কি বলে, সানলাইট, ওটা সব থেকে ভালো। ওইটা দিয়ে আর ওই এক চাপ কয়লাকে যদি ডুবি দেওয়া হয়, সকালে কয়লাটা সাদা হয়ে যাবে না? পুরো সাদা হয়ে যাবে। তাই তো টিভিতে অ্যাড দেয়, দেখি, তাই না? হবে না? সেকেন্ডে হয়ে যাবে, তুমি জানো নি? তাই কয়লার সেকেন্ডে কালো রং চলে যায়। কি করলে? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে, একবার আগুন ছুলে
তাহলে বুঝে নেওয়া গেল ও মায়েরা সারা রাত গুরুদেবের চরণ সেবা করছে। এখন বাচ্চা ছেলে তো নিদ্রা এসে গেছে, ও তো শুনবে না। ও সেবা করতে করতে যেমন পরশু দিনে গাইতে গাইতে ঘুমিয়ে পড়েছে। গান গাইতে গাইতে একটা স্তব করতে করতে এইভাবে হাত জোড় ঘুমিয়ে গেছি। সুর আর বেরোলে ওরা ডাকছে আমায়, কি হলো কি হলো। হ্যাঁ, এটা হয়, কন্টিনিউ চলছে না। ভোরে বাড়ি ঢুকেছি 4টে, শুয়েছি 4:30, আবার 7টায় বেরিয়ে এসছি। ক ঘন্টা রেস্ট হলো? ভাবো, এবার বেরোনোর অন্তত আধ ঘন্টা 3 কোয়ার্টার আগে তো উঠতে হবে, হাত মুখ ধুতে হবে, কাজ সারতে হবে, জামা কাপড় পরতে হবে। তবে আবার এখানে গান ছেড়েই দৌড়াবো বাক্সি বাগনান। নাহলে দুপুরবেলা গান আমি কোনোদিন গাইনি কোথাও। এ তো জোর করে দাদা ধরলো দুপুরেই গাইতে হবে, তাই তো। নাহলে তো কষ্ট, রোদের তাপ আছে না, কষ্ট বিষয়। মনু গুরু সেবা করছিল, হঠাৎ নিদ্রা এসে চোখে ধরে গেল। আর সেই নিদ্রাটা ধরে নিল গুরুদেবের ওই হাঁটুর ওপরেই মাথাটা রেখে দিয়েছে। ঘুম এসে গেছে, পা তো টিপ ছিল, হাত চলছে, হাতে নখ ছিল, রেগে গিয়ে একবারে চেলা হয়ে গেছে। যেই ঘুম ভেঙেছে দেখে 2 হাত লাল হয়ে গেছে। গুরুদেব গুরুদেব সর্বনাশ হয়ে গেছে। কি করেছিস? এই দেখুন আপনার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, আমার হাত দুটো লাল হয়ে গেছে। এইবার রক্ত দেখেছে গুরুদেব। কি করে হলো? আমার নখ লেগে এটা হয়েছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত কর্ণামণি বলে উঠল, ছি, তুই ভেকের মতো অসৎ আচরণ করলি, আগত জন্মে তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলন করেছিস, তোকেও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে হবে। আছাড় খেয়ে পড়ল মনু গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে বিনা অপরাধে আমাকে এত বড় সাজা দিলেন। গুরুদেব, লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন। ঘুম এসে গেলে আমি কি করব? ঘুমিয়ে গেছিলাম, আমার কি দোষ? কখন নখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি। গুরুদেব, আপনি তো সবই জানেন, বলুন। আপনি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। কি করব গুরুদেব? সর্বনু, অভিশাপ যখন দিয়েছি ওটা ফিরিয়ে নেওয়া যাবে না। তোকে ভেগ হয়ে ব্যাগ হয়েই জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই তোর মৃত্যু হবে। তবে অভিশাপ যখন দিয়েছি তোকে একটা আশীর্বাদ করে দিই। কি? তোকে আশীর্বাদ করছি মনুরে, ভগবানের হাতে তো মৃত্যু হবে। ও মনুরে, তোকে আশীর্বাদ করলাম। ও মায়েরা, সত্যযুগ চলে গেল, তেতা রাম অবতার হলো। আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, কিডন্যাপ করেছিল, তুলে নিয়ে গেছিল। তবে খারাপ কিছুর জন্য নয়, এর পিছনে একটা রহস্য ছিল। কি রহস্য সেটা শুনে নিন। কৃমিন্নম মুনির অভিশাপ, যার অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী রাবণের স্ত্রী জন্মালো। কৃমিন্নম মুনি অভিশাপে একটা ব্যাং থেকে মন্দোদরী জন্ম। মন্দা মানে ব্যাং, জানেন? ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা, যার জন্য রাবণের স্ত্রীর নাম হলো মন্দোদরী। কৃমিন্নম মুনির অভিশাপ। ঠিক তেমনি ওই কৃমিন্নম মুনির অভিশাপে রাবণকে বলেছিল, শোন রাবণ, যতদিন তোর গৃহে, তোর বাস্তুভূমিতে ভগবানের চরণধুলি না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুলটা উদ্ধার হতে পারবে না। কান টানলে মাথা আসবে, সীতাকে নিয়ে গেলেই প্রভু আসবে। ঘটনাটা এইটাই, ছাড়া কিচ্ছু নয়। তার প্রমাণকে দেবে ইন্দ্র, প্রথম সাক্ষী ইন্দ্র। কি দিতেন? প্রত্যেক দিন রাবণকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন। পারিজাত ফুলটা একমাত্র ইন্দ্রলোকে, ইন্দ্রের কাছেই আছে, এছাড়া কোথাও নেই। পারিজাত ফুলের গন্ধ যত দূরে যায়, রোগ ব্যাধি জরা ব্যাধি দূরেতে পালায়।
সেই পারিজাত ফুলের মালা এনে রাবণকে দিত। রাবণ সীতার গলায় পরিয়ে চোখের জল ফেলতো সীতার পায়ে। সীতা বলছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণের মেয়ে তো সীতা, বলছে বাবা কেন তুমি এটা করলে? শোন মা, তখন রাবণ বলছে, কিমিন্দম মুনির অভিশাপ, যতদিন প্রভুর চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে ততদিন আমার এই বংশটা উদ্ধার হবে না রে মা। তুমি জানো প্রভু তোমাকে আর বাঁচিয়ে রাখবে না। যেই বলেছে বাঁচিয়ে রাখবে না, সীতার পাটা রাবণ বুকে তুলে নিয়েছে। সীতার পাটা বুকে তুলে নিয়ে রাবণ হাউ হাউ করে কাঁদছে, মারে এটাই তো আমি চেয়েছি। বেশিরভাগ কীর্তনীয়রা এগুলোর ভুল ব্যাখ্যা করে। কাঁদতে কাঁদতে রাবণ বলছে, সীতা মা তুই আশীর্বাদ কর মা, পৃথিবীতে কত জীব জন্মায় আর কত জীব মরে যায় রে মা, কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করে। এইবার চলুন, সীতা অন্বেষণে বেরোলেন। রাম লক্ষ্মণ ঘুরতে ঘুরতে পরেই শান্ত ক্লান্ত কলেবর এসে বসলেন সরজুর ধারে গাছের শিকড়ের ওপর। বাল্মীকির রামায়ণ জিস থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালোক নয়ন নেতে দেখে অবিরাম। দূর দিকে তাকিয়ে আছে রামচন্দ্র, ঠস ঠস করে চোখের জল পড়ছে। লক্ষণ খানিকক্ষণ পরে ঘুরে এসে প্রণাম করতে গিয়ে বিস্ময় হলেন হতবাক। কি রুধির দেখিয়া লক্ষণ চমকে উঠিয়া রামের প্রতি তবে বলেন কাঁদিয়া, দাদা কি কি হয়েছে তোমার? কিরে ভাই কি পা কোথাও কেটেছ? হয় শামুকে নালে কাঁচে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। বলেই লক্ষণ বসিলেন। চরণের তলে বসি লক্ষণ, শ্রীরামের চরণ তবে দেখে অনুক্ষণ। চরণের তলায় দেখে কোথাও কিছু নাই, দূর দিকে তাকিয়ে এবে করে হায় হায় করে হায় হায়। একটা ভেগ জলাশয়ের ধারে বসে আছে। ভেগ মানে ব্যাগ। রামচন্দ্র ওই ধনুকটা রেখেছে তার পিঠের ওপর, আর ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত স্খলিত হচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। ভেগ বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার আওয়াজ দিতে পারলি না? ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলি বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? ও প্রভু, তুমি যদি মানো আমি কাকে বলবো বলো, তুমি বলে দাও। রামচন্দ্র বলছে, একবার তো আওয়াজ করতে পারতিস যে আমার লাগছে, তাহলেও তো আমি বুঝতাম। প্রভু কি যদি আমি আওয়াজ করতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশা কি? প্রভু তোমার মনে নেই, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখো তোমার কোলেও উঠে পড়েছি, দেখাও হয়ে গেল। তার মানে তুই? আমি সেই মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু, তুই ব্যাং হলি কি করে? গুরুদেবের অভিশাপ। গুরুদেবের চরণ সেবা করতে করতে রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব অভিশাপ দিয়েছে। তবে জানো প্রভু কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে না, কোনোদিন নয়। এই দেখো, গুরুদেব যদি অভিশাপ না দিত
ভেগ হবি, তাহলে আমি ভেগও হতাম না, জলাশয়ের ধারেও আসতাম না, তোমার সঙ্গে দেখাও হতো না, তোমার কোলেও ওঠা হতো না। তাহলে গুরুদেব ভালো করলো না খারাপ করলো? ভালো করেছে। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। দেখলে তো? ও ভগবান, কি আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে বলেছিলে, মনে আছে তো? মনে আছে। শোনো ভগবান, তার আগে একটা চুক্তি করে নিই তোমার সঙ্গে। তুমি বলেছিলে মনু, এ জন্মে তোকে চরণ দেব না, আগত জন্মে তোকে দুটো চরণই দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তাহলে দুটো চরণ এখন আমার। হ্যাঁ, এইবার তুমি সত্যি কথা বলো, তোমার কোন চরণটা আগে চলে? ডান চরণটা। তাহলে তোমার ডান চরণে আমার গুরুদেবকে নপুর করবে, আর আমাকে তোমার বাঁ চরণের নপুর করবে। কেন? তোর লজ্জা করে না মনু? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণটা ছেড়ে দিবি? বলে ভগবান তুমি বড় বোকা। আমি বোকা? হ্যাঁ। আচ্ছা, কিরকম বোকা একটু বুঝিয়ে বল তো মনু। ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, তাহলে আমার গুরুদেব আগে থাকবে, আর যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে 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 আস্তে, তোর চিন্তা নেই, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যা ভগবান, তাহলে গুরুদেবের ইচ্ছা পূর্ণ করে দাও, তোমার কোলে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন? তোকে এখন আমি মানুষ তৈরি করব। ভগবান মনুকে মানুষ করে দিলেন। মনু চুপ করে দাঁড়া। কেন? দাঁড়া না বলছি। ভগবান এবার গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলে ভগবান তুমি নিচে বসবে, আমি ওপরে দাঁড়াবো, লোকে খারাপ বলবে না? কিচ্ছু খারাপ বলবে না, তুই দাঁড়া। তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু কারণ আছে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু দাঁড়িয়ে আছে। বলো মনু, চুপ করে দাঁড়া বলছি। ও ভগবান, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি পায়ের নিচে বসে থাকবে, লোকে কি বলবে? ভগবান বলে মনু রে, ও মনু রে, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব জানাইলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব বোঝাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি হরি হরি। গুরু তত্ত্ব বোঝাইলি, গুরু তত্ত্ব বোঝাইলি। মনু তোকে প্রণাম করি। শুধু তাপর যুগে নয়, তোকে কলি যুগেও নিয়ে যাব মনু। আমি 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, সেদিন তুই আমার একটা উপকার করবি। কি? তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে। গৌর বলে কাঁদে না রে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। হবে না?
হবে না। গুরুদেব না যেতে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবে না। না হলে তো গুরু কৃপা, না হলে তোর গুরু কৃপা ব্রজবাসে যাওয়া হবে না। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবে না। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবে না। একে জ্ঞান ভাঙা লাঠি। ও মায়েরা, আমাদের জীবনের চরম সত্য কি জানে? জ্ঞান। আমি ভাবি আমি যা জানি বোধহয় পৃথিবীতে কেউ জানে না। একে জ্ঞান। আর শুনবে না, এতক্ষণ বন্ধ রেখেছে। একে জ্ঞান ভাঙা লাঠি। জ্ঞান হচ্ছে ভাঙা লাঠি। পদ হয়েছে পিছল মাটি। এই গান আমি যখন কীর্তন জগতে আসি, আমার বাবার কাছ থেকে প্রথম গান এই গানটাই শিখেছিলাম। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল